Assalamu alaikum warahmatullah. Hello, dear learners. Welcome back to my online class. Shelmullah Tohin from Phonetics English Point. শিক্ষার্থী বন্ধুরা দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার আজকের টিউটোরিয়ালটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস. Dear learners, this is the second class today. This is most important class for everybody. If you really want to learn English, if you really speak in English, শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস. আজকের ক্লাস দিস ইজ দ্য প্যাটার্ন হাউ টু মেক এ সেন্টেন্স. একটি বাক্য কিভাবে তৈরি করবেন. শিক্ষার্থী বন্ধুরা গত ক্লাসের মধ্যে আমি পার্সন এবং সাবজেক্টগুলো আলোচনা করেছিলাম. গত ক্লাসটি আমার একটু সাউন্ডজনিত সমস্যা ছিল, তো আমি গত ক্লাসের একটি আপডেট ক্লাস ইনশাল্লাহ আলোচনা করব. তবে শিক্ষার্থী বন্ধুরা আমরা একটি বাক্য কিভাবে তৈরি করব সে প্রক্রিয়া জানব. ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা শুরু করা যাক. আমরা একটি বাক্য কিভাবে তৈরি করব. প্রথম নাম্বারে গত ক্লাসে যে সাবজেক্ট এবং পার্সনগুলি বলেছিলাম, যেমন আই শব্দের অর্থ আর. তাহলে আইয়ের পাশে যদি একটি শব্দ বসাই গো, ঘো শব্দের অর্থ হচ্ছে যাওয়া. তাহলে আই গো, আমি যাই. আইয়ের পরে এরপর উই যখন হবে উই গো, আমরা যাই. এরপরে যখন আসবে ইউ গো, তুমি যাও. এরপরে হি গোস, সে যায়. শি গোস, সে যায়. রহিম গোস, রহিম যায়. রহিম অ্যান্ড ফাহিম গো. এখানে গোস হবে না, যেহেতু একটু পরে আসতেছি. এরপরে যদি হয় সোমাইয়া গোজ. এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা আমাদেরকে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন মূল ভার্বের শেষে আমরা এস অথবা ইএস বসাবো. তবে এস বা ইএস কখন বসবে সে বিষয়টাকে আমাদেরকে একটু মনে রাখতে হবে. যেমন যে সকল শব্দের শেষে আমরা দেখব, যেমন এস, এস এস, সি এস, এক্স, এরপরে এক্স, তারপরে ওয়াই, ও, এরপরে জেড, এই সমস্ত আমরা কোনো শব্দের শেষে পেয়ে থাকি, ওই শব্দের শেষে আমরা ইএস বসাবো. তবে এখানে সিএইচ একটু পার্থক্য আছে. সিএইচ এর উচ্চারণ যদি ক এর মতো হয় তখন আমরা এস বসাবো. যেমন স্টোমাক, স্টোমাক তো পাকস্থলী, এখানে স্টোমাক্স হবে, এখানে অনলি এস হবে, কিন্তু এখানে ইএস বসবে না. এরপরে আমরা বাকি সব ক্ষেত্রে যখন সি এর মতন সিএস এর উচ্চারণ যখন স এর মতন উচ্চারিত হবে তখন আমরা এস বসাবো. এছাড়া আরেকটি বিষয় মাথায় রাখবো, ওয়াইকে নিয়ে একটু পার্থক্য আছে. আমরা ছোট্ট ছোট্ট গ্রামারের স্ট্রাকচারগুলি মুখস্থ করব, তবে টোটাল না. আই কুড নট ফলো হিয়ার এনি গ্রামাটিক্যাল. আমি এখানে কোনো গ্রামার রুলস ফলো করব না. জাস্ট আমরা যখন বাক্যটি শিখব তবে টোটাল স্ট্রাকচারটা আমাদের শেখার মধ্যে নিয়ে আসবো. না হলে তো গ্রামার হচ্ছে ভাষার অলংকার, গ্রামার যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে তো হবে না. তবে হ্যাঁ, আমরা যে গ্রামার শিখব তবে সেটা ভাষার মধ্যে শিখবো. আমরা যখন বাংলা কথা শিখেছি, বাংলার মধ্যে কি আমরা কখনো গ্রামার অনুসরণ করেছিলাম? নো. কিন্তু আমরা ফ্লুয়েন্টলি যে বাংলা বলি সে বাংলাতে আমরা কখনো গ্রামার অনুসরণ করিনি. ঠিক বাংলা যেভাবে শিখেছিলাম মাদার ল্যাঙ্গুয়েজ হিসাবে, সেই ইংলিশ ভাষাকেও মাদার ল্যাঙ্গুয়েজ হিসাবে একইভাবে এমনভাবে শিখবো গ্রামার বিষয়গুলি আমাদের ভাষার মধ্যে এসে যাবে. ওকে শিক্ষার্থী বন্ধুরা, লেটস প্র্যাকটিস. তাহলে শুরু করা যাক. এখন একইভাবে হ্যাঁ, ওয়াই এর পরে ওয়াই, যেমন ওয়াই এর আগে যদি কোনো ভাওয়েল হয়ে থাকে তাহলে ওয়াই এর কোনো পরিবর্তন হবে না. উইদাউট চেঞ্জ অফ ওয়াই এর কোনো পরিবর্তন হবে না, অনলি এস বসবে. যেমন ভয়, ভয় তো বালক, বয় BOY, বয় বয়েস, বালক বালকেরা. হ্যাঁ, যদি আসে বেবি, BABY, বেবি, এখানে ওয়াই এর আগে কিন্তু ভি আছে, ওয়াই এর আগে বি আছে, সে বি হচ্ছে যে কনসোনেন্ট. সুতরাং ওয়াই এর আগে যদি কোনো কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই কে আই দ্বারা পরিবর্তন করে আমরা ইএস বসাবো.
এই স্ট্রাকচারগুলো আমরা একটু মাথায় রেখে এই অংশগুলো যদি আমরা কোনো শব্দের শেষে পেয়ে থাকি ইএস বসাবো। এছাড়া পৃথিবীর আদার্স যত শব্দ আছে প্রত্যেকটি শব্দের শেষে আমরা এস বসাবো। কখন বসাবো বুঝতে পেরেছেন? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, অর্থাৎ এক বচন হবে, একজন বোঝাবে। একের অধিক বোঝালে আমরা কখনো বসাবো না, তবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। শিক্ষার্থী বন্ধুরা এক সময় টেন্স নিয়ে আলোচনা করব, তখন প্রেজেন্ট ইনডিফিনিট কাকে বলে সেই জিনিসটা বুঝে যাবে ইনশাআল্লাহ। স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে সবকিছু আলোচনা করা হবে। আমি বলবো আপনারা যারা ইউটিউবের টিউটোরিয়াল দেখে ইংলিশ শিখতে আগ্রহী তারা আমার চ্যানেলটি পলিটিক্স ইংলিশ পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আই থিঙ্ক দ্যাট ইউ উইল সাকসেস ইনশাআল্লাহ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, লেটস প্র্যাকটিস। তাহলে আমরা আই দিয়ে বলেছিলাম, এরপরে হ্যাঁ আইয়ের পরে আমরা যদি গো দিয়ে করেছিলাম, এখন যদি ডো দিয়ে করি, গো এর উচ্চারণটা আসলে আমরা একটু আনকমন ভাবে করবো। ঘো, হ্যাঁ গো, যখন আমরা গো উচ্চারণ করবো না। হ্যাঁ আমরা তো আসলে পড়েছিলাম, যেহেতু আমরা বাঙালি আমরা পড়েছি একটু অন্যভাবে। তবে পলিটিক্স ইংলিশ পয়েন্ট বিদেশি ফরেনার যে ক্যাটাগরিতে উচ্চারণ করে ঠিক একই রুলস আমরা একটু অ্যাপ্লাই করতে চেষ্টা করব। যদি ইফ ইউ ট্রাই উইল বি সাকসেস ইনশাআল্লাহ। আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই সফল হবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখি এরপরে আয়ের পরে যদি ডো বসাই, আমরা ঘো বলেছিলাম, তবে এটা কি ঢো বলবো? নো, এটা ঢো বলা যাবে না। এই প্রোনাউন্সিয়েশন গুলি একসময় আলোচনা করব, প্রত্যেকটি ইনশাআল্লাহ ধাপে ধাপে আলোচনা করা হবে। তাহলে এরপরে এটা আমরা বলবো ডো, যেমন আই ডো। ডো শব্দের অর্থ করা। আই ডো আমি করি, উই ডো আমরা করি। এরপরে যদি আসি ইউ ডো তুমি করো। হি ডাস ওই বলেছিলাম ইয়েস, হি ডাস সে করে, শি ডাস সে করে। রহিম অ্যান্ড ফাহিম ডো, এখানে ডাস হবে না, অনলি রহিম যখন বলা হবে তাহলে ডাস হবে, যেমন রহিম অ্যান্ড ফাহিম ডো। এরপরে যদি বলা হয় ইমরান ডাস, সুমাইয়া ডাস, যেহেতু একজনকে বোঝানো হচ্ছে, ঠিক একই ক্যাটাগরিতে আমরা এভাবে করব। এরপরে যদি আমরা ডো এর পরে যদি করি, যেমন ইট, ইট অর্থ খাওয়া, ইট খাওয়া, তাহলে আই ইট আমি খাই, ইউ ইট তুমি খাও, উই ইট আমরা খাই। এরপরে শি ইটস, এখানে কিন্তু এস হবে। যেই স্ট্রাকচার গুলি বলেছিলাম কোনটাই কি আছে? নেই। ই আই টি ইট কনসোনেন্ট কিছুই নেই, তাহলে অনলি এস বসাবো। হি ইটস সে খায়, শি ইটস সে খায়, রহিম ইটস রহিম খায়, রহিম অ্যান্ড ফাহিম ইট, এখানে আর ইটস হবে না। এই বিষয়টুকু আমরা মাথায় রাখবো। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে করে আমরা প্রত্যেকটি ভোকাবুলারি দিয়ে আমরা শব্দ থেকে বাক্য গঠন করার তৈরি করব। আমি কিছু ভোকাবুলারি দিয়ে দিব, সে ভোকাবুলারিগুলি দেখে আপনারা প্র্যাকটিস করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন। রাইট ইন দিস কমেন্ট বক্স অ্যান্ড রিপ্লাই ইনশাআল্লাহ। রাইট, আপনারা আমি যে ভোকাবুলারিগুলি দিব সে ভোকাবুলারিগুলি দেখে আপনারা ইংলিশটা প্র্যাকটিস করেন, ছোট্ট ছোট্ট বাক্য তৈরি করেন, বাক্যগুলি কমেন্ট বক্সে লিখুন এবং আমি দেখবো ইনশাআল্লাহ। দেখে ওখানে যদি কোনো প্রকারের ত্রুটি হয়ে থাকে তাহলে এরপরে সমাধান করবো ইনশাআল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি ইংলিশ বলতে জানি, কিন্তু বলি না। ইট ইজ দ্য মেজর প্রবলেম ফর আস, আমাদের জন্য বড় সমস্যা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে শুরু করে দেখে না যে এরপরে বাক্যটা আমরা যদি আরেকটু বড় করে বাক্য গঠন করতে চাই, যেমন আই ওয়ান্ট, ওয়ান্ট হতো চাওয়া, আই ওয়ান্ট আমি চাই, কি করতে চাই, যেমন হতে পারে আশা, কাম অর্থ খাম আশা, তাহলে খাম আশা। এখন আমরা কি বলবো? আই ওয়ান্ট খাম, আই ওয়ান্ট আমি চাই, খাম আশা, আমি কি আশা চাই, আমি আশা চাই। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, একটু কনফিউজড হচ্ছেন না? হ্যাঁ, কনফিউজড হওয়ারই তো কথা, কারণ এভাবে তো হয় না। যেমন দ্যাটস এন এক্সাম্পল হেয়ার, আপনি ভাত খাচ্ছেন বা আপনি বাড়িতে বলছেন আজকে আমার জন্য বিরিয়ানি রান্না করবে অথবা পোলাও রান্না করবে, তাহলে
পোলাও এবং সাদা ভাত দুটো কি এক? নো, ইটস নট সেম। দুটা কিন্তু এক না। পোলাও রান্না করার জন্য ওখানে কিছু মশলা দিতে হয়েছে, কিছু মশলা দিয়ে সে পোলাওকে কি করা হয়েছে? রান্না করা হয়েছে। ঠিক শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি শব্দের সাথে যখন আরেকটি শব্দ অ্যাড করব, সরি, ওকে, অ্যাগেন আই স্টার্ট হেয়ার। ওকে, এখন বলেছিলাম হ্যাঁ আপনি যখন আপনি যখন রান্না করতে বললেন বিরিয়ানি ভাত, তাহলে অবশ্যই অথবা পোলাও, তাহলে এখানে কিছু মশলা দিতে হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, ঠিক একই ক্যাটাগরিতে আমরা যখন একটি শব্দকে আরেকটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলবো, তখন তার আশেপাশে কিছু শব্দ বসাবো, ছোট্ট ছোট্ট শব্দ বসাবো। সেই শব্দগুলোকে আমরা প্রিপজিশন বলে থাকি অথবা লিঙ্কিং ওয়ার্ড বলে থাকি। তাহলে আপাতত আমরা মশলা হিসেবে ধরে নিতে পারি। তাহলে পোলাও ভাত যখন রান্না করার জন্য কিছু মশলা অ্যাড করতে হয়েছে, ঠিক একটি শব্দ আরেকটু সুন্দর করে সাজানোর জন্য কিছু কিছু ইংলিশেও মশলা অ্যাড করতে হয়, সে মশলা অ্যাড করতে হয়। যেমন কিরকম একটু শুনি। তাহলে খাম আশা, তাহলে কথা হচ্ছে আমি আশা, এমনটাই তো হতে পারে না। বাংলায় তো আমরা বুঝি সরি বাংলায় তো আমরা বুঝি আমি আসতে চাই, তাহলে আসতে, আসতে যখন আশা আসতে একটু পার্থক্য আছে। যখন আমরা কোনো শব্দের আগে অর্থাৎ তে জাতীয় যদি কোনো কিছু হয়, তার পূর্বে আমরা টু বসাবো। যেমন খাম আশা, টু কাম আসতে, গো যাওয়া, টু গো যেতে, ড্রিঙ্ক পান করা, টু ড্রিঙ্ক পান করতে। এভাবে করে আমি যে ভোকাবুলারিগুলি দিব, সে ভোকাবুলারিগুলি দিয়ে আমরা প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। আই থিঙ্ক দ্যাট ইউ উইল সাকসেস ইনশাআল্লাহ। ওকে শিক্ষার্থী বন্ধুরা, যেমন সি দেখা, টু সি দেখতে, তারপরে হতে পারে স্পিক কথা বলা, টু স্পিক কথা বলতে। এভাবে আমরা প্রত্যেকটা ভোকাবুলারি দিয়ে শব্দ বাক্য তৈরি করব ছোট্ট ছোট্ট। কারণ এখন তো আমরা জাস্ট স্কিল গ্যাদার করছি, আমরা আমাদের মুখের জড়তা আমরা পরিবর্তন করছি। কারণ আমাদেরকে বলতে হবে, আমরা বলার মোস্ট ইম্পর্টেন্ট প্লেস হচ্ছে যে, কারণ আমরা কর্মস্থলে ইংলিশ বলতে পারি না। অনেকে বলে কেউ বাংলা জানেন ইংলিশ বলে। হ্যাঁ, ইট ইজ মেজর প্রবলেম ফর আজ। হ্যাঁ, একসময় আপনি হবেন ইনশাআল্লাহ সাকসেস। একসময় কোনো প্রতিষ্ঠান কোথাও যখন কোনো ইংলিশে বক্তৃতা দিতে হচ্ছে, তখন কিন্তু ওই লোকটা যে বলেছিল বাংলা জানেন ইংলিশ বলে, সে আপনাকে খুঁজে নেবে। কারণ আপনি তো প্র্যাকটিস করছেন, সে তার প্র্যাকটিস করে না। আপনি প্র্যাকটিস করতে করতে একসময় 2, 4, 5, 10, 20 জন লোকের সামনে দাঁড়িয়ে কথা বলার মতো আপনি মোটামুটি স্পিচ, মোটামুটি নলেজ আপনার গেদার হয়েছে। সুতরাং আপনি যখন কথা বলার মোটামুটি কথা বলতে পারেন, তাহলে সেদিকে আপনার ভিতরে একটা ফিলিংস হবে, আমি পারবো ইনশাআল্লাহ। তাহলে তখন আপনাকে ডেকে নেবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলে শুরু করা যাক। কথা না বাড়িয়ে শুরু করি। যেটা বলেছিলাম, আমি আসতে চাই, আই ওয়ান্ট, আমি চাই টু কাম আসতে, এখানে আসতে চাই আমি, আই ওয়ান্ট টু কাম হিয়ার, আই ওয়ান্ট টু কাম হিয়ার, আমি এখানে আসতে চাই। উই ওয়ান্ট টু কাম হিয়ার, উই ওয়ান্ট আমরা চাই, টু কাম হিয়ার আমরা এখানে আসতে চাই। দে ওয়ান্ট টু কাম হিয়ার, তারা এখানে আসতে চায়। যদি বলি রহিম, রহিম ওয়ান্টস, কারণ রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা বুঝে গেছি রহিম ওয়ান্টস টু কাম হিয়ার, রহিম এখানে আসতে চায়। হ্যাঁ, যদি বলি রহিম অ্যান্ড ফাহিম, তখন হবে ওয়ান্ট। হ্যাঁ, বুঝে গেছি আমরা। এভাবে যদি প্র্যাকটিস করি ইনশাআল্লাহ সাকসেস হবে, সফল হবে। তাহলে রহিম অ্যান্ড ফাহিম ওয়ান্ট টু কাম হিয়ার, রহিম এবং ফাহিম এখানে আসতে চায়। শিক্ষার্থী বন্ধুরা, এভাবে করে আমরা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে প্র্যাকটিস করব। হ্যাঁ, এখন আরেকটু যদি বলি আমি জানতে চাই, আমি জানতে চাই, তাহলে জানা ইংলিশ কি? নো, NO নো। নো শব্দের অর্থ জানা। তাহলে জানতে বুঝে গেছি, এই তো ঠো নো জানতে। আমি জানতে চাই, আই ওয়ান্ট, আমি চাই, ঠো নো জানতে, আই ওয়ান্ট নিলাম, জানা জানতে, টো নো, আই ওয়ান্ট টো নো নিলাম, আমি জানতে চাই, তাহলে সে জানতে চায়,
রহিম জানতে চায়, ফাহিম জানতে চায় একইভাবে। তাহলে ফাহিম ওয়ান্টস টু নো, ফাহিম ওয়ান্টস টু নো, ফাহিম জানতে চায়। রহিম ওয়ান্টস টু নো, ফাহিম অ্যান্ড রহিম ওয়ান্ট টু নো, ফাহিম এবং রহিম জানতে চায়। এভাবে করে আমরা আমাদের স্কিলটা গ্যাদার করব, আমরা একটা বেস তৈরি করব। বেস মানে হচ্ছে যে কথা বলার স্টেপটা আমরা তৈরি করব। আপনি প্র্যাকটিস করে যান, বলতেই থাকুন। বলার একমাত্র মাধ্যম হচ্ছে বাসার মধ্যে আপনি নিজে নিজে প্র্যাকটিস করুন। সামনে একটা কিছু দেখেছেন, এটা প্র্যাকটিস করেন, একটা বিষয় দেখেছেন, এটা প্র্যাকটিস করেন, এবার প্র্যাকটিস করতে থাকুন। হ্যাঁ, আমি মনে হয় কথা আসলে একটু বেশি বলে ফেলি। রিয়েলি আই এম নিউ কামার হিয়ার, আই এম টোটালি নিউ হিয়ার ইন দিস প্লেস, সো দ্যাট মেবি সামথিং রং। ইনশাল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এখন যদি বলি আমি একটি কলম কিনতে চাই, আই ওয়ান্ট, আমি চাই। খেনা, খেনা ইংলিশ কি? ভাই, কেনা। তাহলে কিনতে বুঝে গেছেন, টু বাই, কিনতে। আই ওয়ান্ট টু বাই আ ফ্যান, আই ওয়ান্ট টু বাই আ ফ্যান, আমি একটি কলম কিনতে চাই। এভাবে করে হ্যাঁ, আমি বাজারে যেতে চাই, আই ওয়ান্ট টু গো টু মার্কেট, আই ওয়ান্ট টু গো টু মার্কেট। আমি হাঁটতে চাই, আই ওয়ান্ট টু ওয়াক, আই ওয়ান্ট টু ওয়াক। আমি হাঁটতে চাই, ওয়াক হবে না, ওয়াক। কিছু সাইলেন্ট লেটার আছে, ইনশাল্লাহ এটা পরে বলবো। আই ওয়ান্ট টু ওয়াক, আমি হাঁটতে চাই। এভাবে করে আমি বসতে চাই, আই ওয়ান্ট টু সিট, আমি বসতে চাই। আমি পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই। আমি কথা বলতে চাই, আই ওয়ান্ট টু স্পিক, আমি কথা বলতে চাই। হ্যাঁ, এভাবে করে আপনি আপনার মতো করে সামনে যেটা দেখেন সেটা নিয়ে ইংলিশ বলতে শুরু করেন, তাহলে ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন। আয়ের পরে যদি কান বসাই, খ্যান, আমরা খ্যান বলবো না, খান। আই খান ডো, আমি করতে পারি। উই কান ডো, উই কান ডো, উই কান ডো, আমরা করতে পারি। আমি কি করতে পারি? খান আই ডো, আমি কি করতে পারি? আমি কি করতে পারি না? কান্ট আই ডো, আমি কি করতে পারি না? আই খান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই কান্ট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। এভাবে করে আমরা অনেকগুলি বাক্য প্র্যাকটিস করব। এরপরে যেমন আই ডোন্ট ওয়ান্ট টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। টু গো দেয়ার, সেখানে যেতে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে জাস্ট কিছু বাক্য গঠনের সামান্যটুকু স্পেস দিলাম। একটি বাক্য কিভাবে গঠন করবে সে প্রক্রিয়াটুকু দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, আই ডোন্ট লাইক ফর লং দিস টিউটোরিয়াল, আমি এখানে টিউটোরিয়ালটা অতিরিক্ত লম্বা করতে চাই না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকের যে বাক্য গঠনের প্রক্রিয়াগুলি বলেছি, সে বাক্য গঠনের প্রক্রিয়াগুলি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করবেন। আপনার 24 ঘন্টার সময় থেকে অনলি ফর 1 আওয়ার ইউ উইল ফাইন্ড আউট ফ্রম হিয়ার, আপনার ওখান থেকে আপনি অনলি মাত্র 1টা ঘন্টা বাছাই করে নেবেন। সে 1টা ঘন্টা সব কাজ বাদ দিয়ে অনলি 1টা ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন। এভাবে করে একটি মাস আপনি প্র্যাকটিস করেন, এবং একটি মাস প্র্যাকটিস করে আপনি দেখবেন ইনশাআল্লাহ আপনি অনেকটা ইমপ্রুভ হয়েছেন, অনেকটাই আপনি সাকসেস হয়েছেন, অনেকটাই সফল হয়েছেন। একটি মাস যখন আপনি প্র্যাকটিস করবেন, যখন আপনি ভেতরে অনেক কিছু পারতেছেন, তখন অটোমেটিক আপনার জানতে ইচ্ছা করবে, আপনার বুঝতে ইচ্ছা করবে, আপনার শিখতে ইচ্ছা করবে। প্রথম প্রথম অনেকটাই লজ্জাবোধ মনে হবে, কারণ অনেকে অনেক কিছু বলবে। আপনার কারো সামনে বলার দরকার নেই, আপনি যেখানে থাকেন সে বাসার মধ্যে বসে বসে আপনি প্র্যাকটিস করুন, সে বাসার মধ্যে বসে বসে আপনি প্র্যাকটিসটা করুন, স্পেসটা দিন। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে যে সর্বশেষ সবার প্রতি যেটা রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, ইফ ইউ নিউ কামার ইন দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দিস ইজ দ্য নেম অফ Phonetics English Point চ্যানেল। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনার আমার এই লেকচারটুকু বুঝতে যদি কোনো সমস্যা হয়, আমি যে কথাগুলি বললাম একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং প্র্যাকটিস করবেন। Dear learners, at the time of practicing, if you have any problem, undoubtedly you can make a comment in this comment box. I will reply inshallah. Assalamu alaikum.